দর্শক, আপনাদেরকে আমি নিয়ে এসেছি নায়াগ্রা ফলসের সামনে। আপনারা দেখছেন নায়াগ্রা ফলস। আমি কানাডার অংশে যেতে পারিনি, আমি রয়েছে নিউ ইয়র্কের অংশে, অর্থাৎ নিউ ইয়র্কের যে অংশ আমেরিকায় পড়েছে সেই নায়াগ্রা ফলসের সেই অংশে আমি দাঁড়িয়ে। উল্টো দিকেই কানাডা, ওই কানাডা বেশি দূর নয়, কিন্তু জাস্ট যদি যাওয়ার অপশন থাকতো ভিসা ছাড়া, তাহলে আমেরিকার ভিসায় যাওয়া গেলে তাহলে আমি যেতে পারতাম। 100 মিটার পার হলেই আপনার কানাডার ওপারে দেখছেন আপনারা ওয়াচ টাওয়ার, বড় বড় হোটেল, সব কিছুই। আর ওই সাইডে দেখেন কি সুন্দর ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে নিচে থেকে। আমি যেটা দেখেছি, অর্থাৎ বাফেলো স্টেশনে নামার পরে বাস থেকে, ওখান থেকে যে উবারে করে এলাম, সেই জায়গা থেকে যেটা দেখলাম যে এক নদী প্রবাহিত হচ্ছে। সেই নদীর পানি আসলে নিচের দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ নদীর পানি প্রবাহিত হয়ে ঝর্ণাধারার সৃষ্টি করেছে। তো সেটা দেখে আগে যেটা ধারণা ছিল পাহাড়ের ওপর থেকে পানি প্রবাহিত হয় এবং সেই পানি আমরা দেখতে পাই যে নদীতে গিয়ে মেশে। আসলে এখন দেখলাম নদীর হলো এই ঝর্ণার উৎস, নদী থেকে পানি আসছে উপর থেকে, পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামছে, অর্থাৎ রিখাত যেটা বয়েছে সেখানে নামছে। এই ঝর্ণাধারা দেখার জন্য এখানে দেখুন রামধনু বলে, সেই রামধনু বা রংধনু যাই বলি না কেন, সেটা তৈরি হয়েছে, সব সময় রয়েছে। এবং সে কালারফুল, যেখানে একটু পানি পড়ছে, ডিপ হচ্ছে, সেই জায়গায় কালারফুলটা একটা বেশি হচ্ছে। আমরা দেখছি ওই বোর্ডে করে, শিপে করেও কিন্তু নিচে থেকে উপরের ফলসকে উপভোগ করা যায়। এখানে শত শত পর্যটক আসছে এবং তারা এই নায়াগ্রা ফলসের ধারা বা জলধারা উপভোগ করছে। আপনারা দেখুন, পর্যটকরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, ভিডিও করছে, যে যার মতো করে উপভোগ করছে। আমরা আপনাদেরকে অনেকটা সময় ধরে এই ফলসের বিভিন্ন পোর্শনে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি সমকালের ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি, বিশ্বকাপ কাভার করে এসেছি এবং বিশ্বকাপ কাভার করে একটা অংশ শেষ করে, যুক্তরাষ্ট্রের অংশ শেষ করে আমি নিউ ইয়র্কের পার্টের এই ফলস দেখার জন্য এসেছি। এরপর আবার চলে যাব বিশ্বকাপের দিকে। তো আপনারা দেখুন যে কত সুন্দর, অনিন্দ, এবং সেই এই জিনিস না দেখলেই নয়, খুবই সুন্দর একটা জায়গা, অসম্ভব সুন্দর। এখানে ছবি ধারণ করা সুন্দর এই কারণে বলছি যে জলধারা আমরা সবসময় দেখি, আমরা নদী থেকে যখন দেখবেন তখন আপনার কাছে অতটা আকর্ষণীয় মনে হবে না। যখন এই পানির প্রবাহ নিচের দিকে যেতে দেখবেন, যখন আপনি সেই সীমানায় দাঁড়িয়ে থাকবেন, যখন কানাডা এবং যুক্তরাষ্ট্রের সীমানায় দাঁড়িয়ে আপনি দুই দিক থেকেই ঝর্ণা প্রবাহিত হতে দেখবেন, তখন আপনার কাছে বেশি ভালো লাগবে। আপনারা অনেকেই দেখেছেন, আপনারা এখানে অনেক মানুষ এসেছে, আমরা ভিডিওতে দেখেছি। তো এখানে আমি এখন সচক্ষে দেখলাম, আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই দেখাচ্ছি। আসলে এই ধারা আপনারা দেখতে পারেন। আমরা এখানে দেখছি এই ফলসের আশপাশে প্রচুর দর্শক সমাগম, এবং তারা আসছেন ফলস দেখার জন্য। একটা দুটো নয়, কয়েকটা ফলস রয়েছে এখানে। গড ফলস রয়েছে, গড জোন একটা রয়েছে, সেখানেও আপনার এই ঝর্ণাধারা উপভোগ করা যায়। এখানে সবচেয়ে বড় বিষয় হলো ফলসের আশপাশ দিয়ে যে পার্কটা করে রেখেছে আমেরিকান সরকার, নিউ ইয়র্কের যারা রয়েছে গভর্নর, তারা যেভাবে তৈরি করে রেখেছেন তা কিন্তু অনিন্দ সুন্দর। নায়াগ্রায় আসতে হলে আপনার নিউ ইয়র্কে যদি আপনি থাকেন, নিউ ইয়র্কের যেহেতু অংশ এটা, আপনি জাস্ট রাতে একটু মধ্যরাতের দিকে বাসে উঠলে আপনার ভোরের দিকে এসে পৌঁছাবেন। এরকম অনেকগুলো বাহন রয়েছে, ট্রেন রয়েছে। যদি ট্রেনে আসেন, সবচেয়ে ভালো বাহন হলো ট্রেন। আপনার ট্রেনে আসলে যেটা হবে সেটা হচ্ছে আপনি রাত উঠবেন, একেবারে ফলসের কাছাকাছি এসে পৌঁছাবেন। আর বাসে আসলে যেটা হবে সেটা হলো আপনি কিছুটা দূরে নামবেন, অর্থাৎ সিটিতে নামবেন, বাফেলো সিটিতে। সেই বাফেলো থেকে আপনাকে আবার উবার ধরে এখানে আসতে হবে, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে। আমরা দেখছি সব ধরনের মানুষ এখানে, নানা রকমের মানুষ এখানে। স্থানীয় পর্যটক লোক তো রয়েছেনই, পর্যটকও রয়েছেন, অর্থাৎ পর্যটকরা প্রচুর আসছেন এবং তারা উপভোগ করছেন, তারা দেখছেন। আপনারা দেখুন ওই পারে, অর্থাৎ এই ফলসের ওই সাইডে যারা রয়েছেন, ওই সাইডেও কিন্তু দর্শক সমর্থক বা ভিজিটররা রয়েছেন, এবং ওই পার্টটা কানাডার অংশ। এই সাইডে কানাডার অংশ, অর্থাৎ আমার হাতের ডান দিকে আপনারা দেখছেন সেখানে কানাডা, আমার সামনের দিকে যে এখানে ক্যামেরা রেখেছি সেদিকটাও আমেরিকা আর কানাডা, দুঃখিত। আর আপনি এই সাইডটা দেখছেন, এদিকে যেটা দেখতে পাচ্ছেন, এই যে পানির ফ্লো আসছে নদী থেকে নিচের দিকে গড়িয়ে, এটা হচ্ছে আপনার আমেরিকার অংশ, নিউ ইয়র্কের অংশ।
সুতরাং আমি নিউ ইয়র্কেই রয়েছি। দাদা, আপনারা তো আসাম থেকে এসেছেন, এই নায়াগ্রা ফলস কেমন লাগছে একটু যদি বলতেন, যে এখানে আপনারা শুধু কি ফলস দেখতে আসছেন না এখানেই থাকেন আপনারা? না, আমার মেয়ে থাকে এখানে, আমার মেয়ে ক্যালিফোর্নিয়া থাকে, আমি আসাম ইন্ডিয়া থেকে আসছি। জি, কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। আচ্ছা, আমি আপনার মেয়ের কাছে প্রতিক্রিয়া জানতে চাই যে বাবাকে নিয়ে এসে বা মাকে নিয়ে এসে এখানে নায়াগ্রা ফলস দেখাতে পারা, এটাও তো নিশ্চয়ই আনন্দ লাগছে আপনার। হ্যাঁ, আমরা ফার্স্ট টাইম এখানে নায়াগ্রা ফলসে এসেছি। আমি ক্যালিফোর্নিয়াতে থাকি, আর আমার জাস্ট একটা 5 মান্থস বেবি হয়েছে। আমরা সবাই এসেছি, তো আমরা ভীষণ আনন্দ লাগছে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাদেরকে। আপনি তো মেয়ের এখানে এসে আপনি দেখছেন ফলস। ভালো লাগছে এই নায়াগ্রা ফলস। একদিনের আশা ছিল না, কিন্তু নায়াগ্রা ফলস একবার এসে লাস্ট টাইম দেখা হলো। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখলেন আমাদের প্রতিবেশী অর্থাৎ বাংলাদেশের প্রতিবেশী ইন্ডিয়ার আসামের 3 জন মানুষ এখানে রয়েছেন এবং তারা কথা বললেন, তাদের প্রতিক্রিয়া জানালেন। আমিও আপনাদের আরও হয়তো পরিচিত করে দেখা যাক কোনো বাংলাদেশিকেও পাওয়া যায় কিনা, কিংবা ইন্ডিয়ার অন্য কোনো অংশকে পাওয়া যায় কিনা। কারণ ইন্ডিয়াতেও ঝর্ণা রয়েছে, কিন্তু এরকম নায়াগ্রা ফলসের মতো নায়াগ্রা ফলস পৃথিবীতে একটাই, এবং এই ফলস আর কোথাও এত বড় ফলস বা এত সুন্দর ফলস আমরা দেখিনি সাধারণত। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা উপভোগ করুন, আমরা এগিয়ে যাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন নায়াগ্রা ফলস দেখতে আসা মানুষের ঢল। ওই উপরে দেখুন টাওয়ার রয়েছে, ওখান থেকে উপভোগ করা যায়, ওখান থেকে দেখা যায়, ওখান থেকে মানুষ দেখছেন এবং ওখানে একবার যাওয়ার চেষ্টা করব। আপনারা দেখুন ওপারে কিন্তু কানাডা, আগেই বলে রেখেছি আপনাদেরকে আমি। শেরাটন যে হোটেলটা দেখছেন ওটা কিন্তু আসলে কানাডার অংশে, এবং সেটা একটু জুম করে দেখায়, শেরাটন কাছে হবে তখন। এই শেরাটন হোটেলটা কিন্তু আপনার নিউ ইয়র্কের অংশ নয়, এটা কানাডার অংশ। এখান থেকে ঝর্ণাটা একেবারে খুব সুন্দর দেখা যায়, উপভোগ করুন একটু। দেখুন সুন্দর, কত সুন্দর, অনেক সুন্দর। এখানে খুব লাফিয়ে লাফিয়ে পানি পড়ছে, অর্থাৎ দেখুন না পানির গতি দেখুন। সেই ঝর্ণার যদি গতিটা খেয়াল করেন তাহলে এই অংশটা দেখুন, খুব বেশি লাফিয়ে মনে হচ্ছে যে লাফিয়ে লাফিয়ে পড়ছে, উৎসব করছে পানি। জলের যে উৎসব থাকে সেটা এখানে না আসলে আপনি কখনোই উপভোগ করতে পারবেন না। জলের উৎসব দেখুন, লাফাচ্ছে সে, কি সুন্দর লাফাচ্ছে, সাদা ধবধবে দুধেল সাদা। এরকম পানি জল যাই বলেন না কেন সেটাকে আমরা দেখছি, এত সুন্দর, এত সুন্দর অনিন্দ। কানাডার অংশে দেখুন, ওখান থেকে মনে হচ্ছে যে এই পানি অনন্তকাল পড়তেই থাকবে এবং পড়বেই। সে শুধু ভিজিয়ে দেওয়ার জন্য, সে শুধু জলের ধারা প্রবাহিত করার জন্যই জন্মেছে, আর মানুষকে বিনোদন দেওয়ার জন্য। এই বিনোদন সৌভাগ্যবানদের ক্ষেত্রে জোটে। আমি বোধহয় সেই সৌভাগ্যবান, যে কোনোভাবেই বিশ্বকাপ কভার করতে এসে। সমকালকে ধন্যবাদ যে সমকাল আমাকে এই সুযোগ করে দিয়েছে এবং আমি বিশ্বকাপ কভার করেছি, এবং সঙ্গে সঙ্গে এই নিউ ইয়র্কের নায়াগ্রা ফলস উপভোগ করছি, কানাডার এবং আমেরিকার নায়াগ্রা ফলস উপভোগ করছি। ধন্যবাদ, আবার আপনাদের কাছে ফিরে আসবো। এখন আপাতত বিদায় নিচ্ছি।